প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রী যদি আপনারা ফোন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ কিন্তু দেখবেন। সরাসরি মুখ্যমন্ত্রী যদি ফোন করা হয়, যে সমস্ত আপনাদের অভিযোগ যদি থাকে, যদি আপনারা সরকারের কাছ থেকে কোনো কিছু সুযোগ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কল করে থাকেন। এবারে সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে। তো সুখবরটা কি রয়েছে অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর সরাসরি মুখ্যমন্ত্রী যখন কল করেন, কল করার পর অনেক সময় আপনাদের ফোন লাগে না, বারবার আপনাদের ট্রাই করতে হয়। হয়তো ফোনটা লাগলো, লাগার পর কিন্তু হট করে কিন্তু কেটে যায়, আপনি সম্পূর্ণ আপনার কথাবার্তা বা আপনার অভিযোগটা কিন্তু সেখানে জানাতে পারেন না। কিন্তু যদি আপনার ফোনটা সেখানে হয়তো আপনি লাগালেন, সেটা যদি আপনার ফোন কেটে যায় তাহলে কিন্তু তারা 1 সপ্তাহ হোক বা 5 দিন পর হোক, কিন্তু সরাসরি কিন্তু তারা আবার ঘুরিয়ে আপনাকে কল করে এবং আপনার কাছ থেকে সেই অভিযোগটা তারা শুনে, এবং আপনি কি অভিযোগ করতে চান, আপনি কি সুযোগ আপনি পাননি, এই সরাসরি মুখ্যমন্ত্রীর আপনি সেটা জানাতে পারেন। তো এবারে সরাসরি মুখ্যমন্ত্রী অনেকে বাড়ির জন্য আপনার বাড়ির জন্য আপনারা ফোন করেছেন যে আমি কাঁচা বাড়িতে বসবাস করছি, আমি এখনও পর্যন্ত কোনো বাড়ি পাইনি। তো এই নিয়ে আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করার জন্য আপনারা যে ফোন নাম্বার থেকে আপনি ফোন করেছিলেন, আপনার যে ফোন নাম্বারটা রয়েছে, যে ফোন নাম্বার থেকে আপনি কল করেছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু সেখানে রেজিস্টার হয়ে যায়। এরপর আপনার সেই ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন যে আপনি যে বিষয়টি নিয়ে জন্য আপনি অভিযোগ করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে, সেই বিষয়টি আপনার কার্যকর হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য আপনারা কী করবেন, সরাসরি কিন্তু মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, সার্চ বারে চলে যাবেন cmo.wb.gov.in, এই সাইটে কিন্তু আপনাদের আসতে হবে। আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। যেখানে একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন অপশান রয়েছে নো ইয়ার গ্রিভান্স বলে একটা অপশান রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে একটা অপশান রয়েছে যখন নো ইয়ার গ্রিভান্স স্ট্যাটাস, এরপর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে বলবে, যে ফোন নাম্বারে আপনি কল করেছিলেন যে ফোন নাম্বার দিয়ে, সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। যে জেনারেট ওটিপি অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিলেই আপনার স্ট্যাটাসটা পুরোপুরি জানতে পারবেন। যদি আপনার স্ট্যাটাসটা দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি আবার সেখানে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু আপনি যে ফোন নাম্বারে আপনি কল করেছেন সেই ফোন নাম্বার থেকে কিন্তু আর ফোন করতে পারবেন না যতদিন কমপ্লিট না হচ্ছে। আপনি আদার্স ফোন নাম্বারে ফোন করে আপনার অভিযোগ জানাতে পারেন যে আমি এখানে একটা অভিযোগ জানিয়েছিলাম ঘরের জন্য হোক বা অন্য কোনো বিষয়ের জন্য, তো সেটি কিন্তু সেখানে আপনি জানাতে পারেন। এরপর ধরুন যদি আপনি বাড়ির জন্য কোনো কমপ্লেন করেছেন বা আপনি বাড়ি পাননি, তাহলে কিন্তু যদি আপনার সেই অভিযোগটা আপনার নিষ্পত্তি করে দেওয়া হয় বা সেটি যদি ডিসপোজ করে দেওয়া হয়, বা তাহলে আপনি সরাসরি কী করবেন সেটি বলে দেওয়া হয় যে হয়তো ব্লক লেভেল পাঠিয়ে দেওয়া হয়েছে বা পঞ্চায়েত লেভেলে, তাহলে কিন্তু আপনার ব্লকে গিয়ে বা পঞ্চায়েত গিয়ে কিন্তু আপনি খোঁজ নিতে পারেন। এছাড়া যদি আপনি কোনো খোঁজ না নেন তাহলে কিন্তু এই সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু আপনাকে আবার কিন্তু ফোন করতে পারে। ফোন করার পর আপনার কাছে কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা আপনার কার্যকর বা আপনি পেয়েছেন কি না। সেটির জন্য আপনি তাদেরকে আরও অভিযোগ জানাতে পারেন যে আমি এখনও পর্যন্ত কোনো কিছু পাইনি বা কখন কি পাবো সমস্ত কিছু তাদের কাছ থেকে জানতে পারেন। এরপর তারা কি করবে, ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেখানে কিন্তু লোক পাঠাতে পারে। তারা কিন্তু লোক পাঠাবে এবং আপনার বাড়িতে সেটা তারা সার্ভে করবে যে আপনি পেয়েছেন বা পাননি, সমস্ত কিছু তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর তারা কিন্তু আবার সেই লিস্ট পাঠাবে, ডিস্ট্রিক্টে হোক বা ব্লকে হোক। এরপর আপনার সমস্ত কাজ তারাই কিন্তু কমপ্লিট করবে। এইভাবে কিন্তু আপনারা ধাপে ধাপে কিন্তু আপনি যদি সরাসরি মুখ্য কল করে থাকেন ধাপে ধাপে কিন্তু আপনারা সেই সমস্ত কাজগুলো কিন্তু তারা ক্লিয়ার করবে। অনেক হয়তো বলে যে সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছি কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো কার্যকর হয়নি। আপনি কোন কোন বিষয় নিয়ে আপনি সেখানে ফোন করেছেন, যে বিষয়টি এখন খুব জটিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি এখানে কার্যকর হয়। যেমন ধরুন কোনো রাস্তাঘাটের ব্যাপারে বা আপনি বাড়ির ব্যাপারে কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা বাড়ি পাননি কিন্তু এখানে অভিযোগ করেছেন তাদের নামের লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু শেষে দেখা যায় যে পঞ্চায়েত বা ব্লক লেভেলে কিন্তু তারা সেটা কিন্তু দাবিয়ে রাখিয়ে আপনাকে বা জানতে পারেন না আপনি। তো আপনাকে কিন্তু এইভাবে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে আপনারা কিন্তু সমস্ত কিছু অভিযোগ জানাতে পারেন এবং সুযোগ আপনারা কিন্তু নিতে পারেন। যে রাজ্য সরকার একটা ভালো রকম একটা স্কিম কিন্তু এটা চালু করেছে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।